তো চলুন অ্যাড আর লরেন ওয়ারেনের ফাইল থেকে এমন একটা ভয়ানক কেসের গভীরে যাওয়া যাক, যেটা কিনা তাদের জীবনের অন্যতম বিপজ্জনক একটা অভিযান হিসাবে পরিচিত। এই প্রশ্নটাই যেন ডোনাভান পরিবারের গল্পের শুরু। ওরা তো একটা একদম সাধারণ দেখতে বাড়িতেই এসেছিল, কিন্তু সেখানেই খুঁজে পেয়েছিল এক ভয়ঙ্কর সত্যি, এক ভয়ঙ্কর উত্তর। তো এই পুরো ঘটনার শুরুটা হয়েছিল ১৯ বছরের প্যাটি ডোনাভানকে দিয়ে। নতুন শহরে এসে ওর একাকিত্বই ওকে এমন এক বিপজ্জনক পথের দিকে ঠেলে দিয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। তো নিজের এই একাকিত্ব কাটানোর জন্য প্যাটি কি করল? সে বাড়িতে একটা উইজা বোর্ড নিয়ে আসে, মানে যে খেলাটা আত্মাদের সাথে যোগাযোগ করার জন্য বেশ পরিচিত। সে শুধু জানতে চেয়েছিল কোনো আত্মা তাকে শুনতে পাচ্ছে কিনা। আর জানেন, সঙ্গে সঙ্গেই বোর্ডের প্ল্যানচেটটা সোজা হ্যার দিকে সরে যায়। ব্যাস, কৌতূহল তো বাড়বেই। প্যাটি তখন ওই আত্মার সাথে কথা বলতে শুরু করে, আর সেই আত্মাটা নিজেকে ১৯ বছর বয়সী একটা ছেলে বলে পরিচয় দেয়। আর এরপর যা হলো তা আরও অদ্ভুত। ওই আত্মাটা প্যাটির খুব প্রশংসা করতে শুরু করল। ওকে বলতে লাগলো যে ও খুব সুন্দর, আর এসব শুনে প্যাটিও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করল যে ওর বুঝি একজন স্পিরিট বয়ফ্রেন্ড জুটে গেছে। একদিনের ঘটনা, প্যাটি ওই আত্মাকে বলল নিজেকে দেখাতে। সঙ্গে সঙ্গে ঘরের আলো দপদপ করে জ্বলে নিভে উঠল। আর তারপর সব শান্ত, বোর্ডটাও একদম চুপ হয়ে গেল। কিন্তু এটাই ছিল ঝড়ের আগের শান্তি, কারণ ওই দিনের পর থেকে ডোনাভান পরিবারের জীবনটা চিরদিনের জন্য বদলে গিয়েছিল। যেটা নিছকই একটা গোপন খেলা হিসেবে শুরু হয়েছিল, সেটা যে কত তাড়াতাড়ি পুরো বাড়িটাকে গ্রাস করা একটা দুঃস্বপ্নে পরিণত হবে তা কেউ ভাবতেও পারেনি। প্রথমে শুরু হলো কিছু অস্বস্তিকর শব্দ আর গন্ধ দিয়ে, যার কোনো মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। যেমন ধরুন, দেয়ালের ভেতর থেকে জোরে জোরে ঠকঠক শব্দ আসা, কিংবা টাঙানো ছবিগুলো হঠাৎ করে পুড়ে ভেঙে যাওয়া। শুধু তাই না, রাতারাতি সমস্ত দেয়ালে অদ্ভুত সব আঁচড়ের দাগ দেখা দিল, আর সারা বাড়িতে সালফার আর পচা মাংসের মতো একটা তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। ওরা তো প্লাম্বারও ডেকেছিল। প্লাম্বার এসে বলল, আরে এ তো পুরনো পাইপের মরছে। কিন্তু পরিবারের লোকেরা যা দেখছিল তা ছিল ভয়ঙ্কর। বাড়ির প্রত্যেকটা কল থেকে রক্তের মতো ঘন লাল একটা তরল বেরিয়ে আসছিল। মানে একদিকে যুক্তির ব্যাখ্যা, আর অন্যদিকে এই ভয়ঙ্কর বাস্তবতা। এই দুটো জিনিসের মধ্যেকার লাইনটা পরিবারের জন্য খুব দ্রুত ঝাপসা হয়ে যাচ্ছিল। এই সব অস্বস্তিকর লক্ষণগুলোই কিন্তু শেষ ছিল না। খুব তাড়াতাড়ি এগুলো প্রকাশ্য আর ভয়ঙ্কর শারীরিক আক্রমণে রূপ নেয়। যেমন ৩১শে মার্চ ১৯৭৪-এর সেই রাতটা হঠাৎই ঘরের আলো প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, আর টিভিটা ফট করে বন্ধ হয়ে গেল। এর ঠিক কয়েক মুহূর্ত পরেই একটা বিশাল ভারী ড্রেসার শূন্যে ভেসে উঠে বনমন করে ঘুরতে শুরু করে। তারপর ঘরের চেয়ার, ছবি, যা কিছু ছিল সব ভাসতে শুরু করে। আর সব শেষে একটা কুচকুচে কালো ছায়া যেন পুরো দেওয়ালগুলোকে ঢেকে ফেলল, আর ঘর জুড়ে একটা ভয়ানক গর্জন শোনা যেতে লাগল। মানে সেই রাতে ওই অশরীরী সত্তাটা তার পুরো শক্তি নিয়ে পরিবারটার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আচ্ছা, যে ড্রেসারটার কথা বললাম, ওটার ওজন কত ছিল জানেন? প্রায় ১০০ কেজি। ভাবা যায়? এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে ওরা ঠিক কতটা শারীরিক শক্তির মুখোমুখি হয়েছিল। এই ঘটনার পর পরিবারটা ভয়ে একটা হোটেলে পালিয়ে যায়, কিন্তু তাতেও লাভ হয়নি। ওই ভৌতিক উপদ্রব তাদের পিছু ছাড়েনি। যখন ওরা বাড়ি ফিরে আসে, তখন দেখে যে পুরো বাড়ি তছনছ হয়ে গেছে, আর দেয়ালে খুব খারাপ খারাপ কথা লেখা। যখন পালাবার আর কোনো রাস্তাই রইল না, তখন ট্যাড ডোনাভান একদম মরিয়া হয়ে ফোন করলেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর অ্যাড আর লরেন ওয়ারেনকে। তো ওয়ারেনরা এলেন। চলুন এবার দেখা যাক তারা কিভাবে ওই বাড়ির অশুভ শক্তির আসল রূপটা বুঝতে শুরু করলেন। বাড়িতে ঢোকার সাথে সাথেই ওয়ারেনরা একটা দমবন্ধ করা পরিবেশ টের পান। অ্যাড তখন একটা দেয়ালে দুবার টোকা দেন, আর ভেতর থেকে উত্তরে ঠিক দুবার টোকার শব্দ আসে। তখনই তারা নিশ্চিত হয়ে যান যে এর পেছনে কোনো সাধারণ ভূত নয়, বরং এক বুদ্ধিমান সত্তা রয়েছে। আর এরপর ওই সত্তাটা নিজেকে আরও বেশি করে প্রকাশ করতে শুরু করে। যেমন লরেন একটা বড় লাল চোখওয়ালা কালো ছায়া দেখতে পান। বাচ্চারাও বলে যে তারা তাদের বিছানার পাশে একটা কালো ছায়া দেখেছে। মিসেস ডোনাভান রান্নাঘরে ওই ছায়াটার উপস্থিতি টের পেতেন। শুধু তাই নয়, একবার তো ঘুমের মধ্যে মিসেস ডোনাভানের উপর সরাসরি আক্রমণ হয়। একটা অদৃশ্য শক্তি তার গলা টিপে ধরে, আর তার বুকে আঁচড়ের দাগ বসে যায়। মানে ওর উদ্দেশ্য যে কতটা হিংস্র সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। তো ওয়ারেনরা যা বুঝলেন, এটা কোনো সাধারণ ভূতের উপদ্রব নয়। এটাকে বলা হয় ইনফেস্টেশন,
মানে এটা একটা অমানবিক শয়তানি সত্তা যা কোনো একটা জায়গার সাথে নয় বরং কোনো একজন ব্যক্তির সাথে জুড়ে যায়, আর এর একমাত্র লক্ষ্য হল পুরো পরিবারটাকে শেষ করে দেওয়া। তখন লরেন ওয়ারেন বললেন, এই আত্মা নিজে থেকে আসেনি, এই বাড়িরই কেউ তাকে আমন্ত্রণ জানিয়েছে। আর এই কথাটা শোনার পরেই ভয়ে কাঁপা কাঁপা প্যাটি উইজাবোর্ড আর তার ওই স্পিরিট বয়ফ্রেন্ডের ব্যাপারে সবটা স্বীকার করে নেয়। এবার যখন পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল, ওয়ারেনরা বুঝলেন যে পরিবারটাকে বাঁচাতে হলে একটাই রাস্তা খোলা আছে, একটা সম্পূর্ণ এক্সোরসিজম। আর এরপর যা হলো তা যেন এক যুদ্ধ। একজন যাজক এক্সোরসিজমের ক্রিয়া শুরু করতেই বাড়িটা যেন ক্ষেপে উঠল। ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল, দেয়ালগুলো কাঁপতে শুরু করল, আর সব জানালা ঝনঝন করে ভেঙে গেল। ঠিক তখনই সেই কালো ছায়াটা সবার সামনে নাতা হলো আর সোজা প্যাটির শরীরে ঢুকে গেল। প্যাটি শূন্যে ভাসতে শুরু করল, আর ওর চোখ দুটো হয়ে গেল টকটকে লাল। এর পরের মুহূর্তে ওকে হিংস্রভাবে প্রায় 5 ফুট দূরে একটা দেয়ালে ছুঁড়ে ফেলা হলো, আর ও অজ্ঞান হয়ে গেল। তারপর সব চুপ, পিন পতন নীরবতা। কিছুক্ষণ পর যখন প্যাটির জ্ঞান ফিরল, সে আবার আগের মতো একদম স্বাভাবিক। সেই পচা গন্ধটা চলে গেছে, দেয়ালের ভেতর থেকে আসা ঠকঠক শব্দটাও বন্ধ, কল থেকে আবার পরিষ্কার জল পড়ছে। হ্যাঁ, এক্সোরসিজমটা সফল হয়েছিল। যুদ্ধটা শেষ পর্যন্ত শেষ হয়, আর ওই শয়তানি সত্তাটাকে তাদের বাড়ি আর জীবন দুটো থেকেই বিতাড়িত করা সম্ভব হয়। ডোনাফেন পরিবারের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয়, তাই না? কিছু দরজা বন্ধ থাকার জন্যই তৈরি হয়। এখন প্রশ্ন হলো, আমরা নিজের অজান্তেই কোনো দরজায় টোকা দিয়ে ফেলছি না তো? অজানাকে আমন্ত্রণ জানালে তার ফল যে কতটা মারাত্মক হতে পারে, এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।